আবির্ভাব দিবস প্রসঙ্গে বলা যায়, এটি ঠিক সেভাবেই উদযাপন করা উচিত যেভাবে ভগবান শ্রী চৈতন্য দেবের জন্মতিথি উদযাপন করা হয়েছিল। সন্ধ্যা পর্যন্ত উপবাস পালন করতে হবে এবং এরপর প্রসাদ গ্রহণ করতে হবে। সারাদিন ধরে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে এবং বিরতি দিয়ে শাস্ত্র পাঠ ও জপে মগ্ন থাকতে হবে। কিছুক্ষণ জপ করা যায়, তারপরে কিছুক্ষণ পাঠ করা, এরপর পুনরায় কীর্তন করা, এভাবেই সারাদিন অতিবাহিত করতে হবে। যদি আপনাদের কাছে রামায়ণ না থাকে তবে আপনারা ভগবত গীতা অথবা শ্রীমদ্ ভাগবতম পাঠ করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। তো তো এখানে তারপরে বলছে যে, প্রভুপাদ বলছেন, রামাদিমূর্তি সুকলা নিয়মেন তিষ্ঠান নানা অবতারমকরোদ ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরম পুমান যো গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। এটি ব্রহ্ম সংহিতা গ্রন্থের একটি শ্লোক, যেখানে ভগবান রামচন্দ্রের অবতারের বর্ণনা দেওয়া হয়েছে। রামাদি অর্থাৎ কেবল রামই নন, বরং আরো অনেক অসংখ্য অবতার রয়েছেন। তাদের তুলনা করা হয়েছে নদীর ঢেউয়ের সাথে। ঠিক যেমন নদীর বা সাগরের ঢেউ গণনা করা সম্ভব নয়, তেমনি পরমেশ্বরের কতগুলি অবতার রয়েছেন তা গণনা করাও সম্ভব নয়। তবে তাদের মধ্যে থেকে আহ, প্রধান প্রধান নামগুলি শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। তাই এখানে বলা হয়েছে রামাদি। রামাদি বলতে বোঝায় রাম এবং তার পাশাপাশি অন্যান্য বহু অবতার, এবং তারা সকলেই বিদ্যমান। এমন নয় যে একটি অবতার আবির্ভূত হলেন আর তার কাজ শেষ হয়ে গেল, বিষয়টি মোটেও তেমন নয়। ঠিক যেমন ভগবান রামচন্দ্র এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ধরুন লক্ষ লক্ষ বছর আগে, তিনি আবির্ভূত হয়েছিলেন ত্রেতা যুগে। ত্রেতা যুগ মানে আমার আমরা এই যুগের অর্থাৎ কলি যুগের মাত্র 5,000 বছর অতিবাহিত করেছি। তার আগে ছিল দ্বাপর যুগ। দ্বাপর যুগ মানে 8 লক্ষ বছর। আর তারও আগে ছিল ত্রেতা যুগ, যা লো- 12 লক্ষ বছর ধরে স্থায়ী ছিল। তার মানে হলো অন্তত 20 লক্ষ বছর আগে ভগবান রামচন্দ্র এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। তো ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন অযোধ্যায়। উত্তর ভারতে অযোধ্যা নামে একটি স্থান রয়েছে, সেখানেই তিনি আবির্ভূত হয়েছিলেন। ঠিক যেমন কৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন মথুরায়, সেটিও উত্তর ভারতেই অবস্থিত। আর মথুরা শহরটি নয়াদিল্লি থেকে প্রায় 90 মাইল দক্ষিণে অবস্থিত। আপনারা নিশ্চয়ই নয়াদিল্লির নাম শুনেছেন, যা ভারতের রাজধানী। তো অযোধ্যা শহরটিও নয়াদিল্লি থেকে 500 মাইল উত্তর পূর্ব দিকে অবস্থিত। এই বিশেষ দিনটিতেই ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। আজকের দিনটিকে বলা হয় শ্রী রাম নবমী। চন্দ্রপক্ষের নবম তিথিতে ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। তার পিতা ছিলেন অযোধ্যার রাজা। তার 3 স্ত্রী ছিলেন। তো তার হ্যাঁ, সেই তার আসলে 2জন স্ত্রী ছিলেন। সেই 2জন স্ত্রীর গর্ভে তার 4টি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। রামচন্দ্র ছিলেন তাদের মধ্যে জ্যেষ্ঠ পুত্র। ভগবান রামচন্দ্রের জীবন ও কার্যকলাপের বিবরণ একটি গ্রন্থে লিপিবদ্ধ করা, যার নাম রামায়ণ। আপনারা নিশ্চয়ই রামায়ণের নাম শুনেছেন। রামায়ণকেও একটি ঐতিহাসিক গ্রন্থ হিসেবে গণ্য করা হয়। বৈদিক সাহিত্যগুলো মূলত ইতিহাসই বটে। পুরাণ সমূহ শ্রীমদ্ ভাগবত, মহাভারত এবং রামায়ণ এসবকে ইতিহাসের অন্তর্ভুক্ত বলে মনে করা হয়। রামচন্দ্রের ইতিহাসের মূল কথা হলো তার পিতা রাজকার্য থেকে অবসর গ্রহণ করতে চেয়েছিলেন। তার নাম ছিল দশরথ। মহারাজ দশরথ তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে ভগবান রামচন্দ্রকে সিংহাসনে প্রতিষ্ঠিত করে তিনি নিজে অবসর জীবন যাপন করবেন। সবকিছু চূড়ান্ত হয়ে গিয়েছিল, কিন্তু ঠিক তার আগের দিনই তার কনিষ্ঠা স্ত্রী পুরো পরিস্থিতিটাকে সম্পূর্ণ ভিন্ন দিকে ঘুরিয়ে দিলেন। এক সময় মহারাজ দশরথ এমন এক শারীরিক সমস্যায় ভুগছিলেন, হ্যাঁ, যে অর্থাৎ আহ আঙুলে এক ধরনের প্রদাহ বা সমস্যা। সেই সময় এই রানী অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তার সেবা করেছিলেন এবং তাতে রাজা অত্যন্ত প্রীত হয়েছিলেন। তাকে তখন রানীকে বলেছিলেন যে, হে প্রিয়তম স্ত্রী স্ত্রী, তুমি যদি আমার কাছে কোনো বর প্রার্থনা করতে চাও তবে আমি তোমাকে তা প্রদান করতে পারি। আর তিনি উত্তরে বলেছিলেন, যখন আমার প্রয়োজন হবে তখন আমি আপনার কাছ থেকে বর চাইব, এখন না। তাই ভগবান রামচন্দ্রের রাজ্যাভিষেকের ঠিক একদিন আগে তিনি তার স্বামী রাজা দশরথের কাছে
গেলেন এবং তাকে মনে করে দিলেন যে আপনি আমাকে বর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর আমি আপনাকে বলেছিলাম যে যখন আমার প্রয়োজন হবে তখনই আমি আপনার কাছে তা চাইবো। মহারাজ দশরথ বললেন, হ্যাঁ, আমাকে আমার মনে আছে। তুমি কি এখনই কোনো বর চাও? তিনি বললেন, হ্যাঁ। আর সেটা কি? তিনি বললেন, রামচন্দ্র সিংহাসনে বসতে পারবেন না, আমার পুত্র ভরতকে রাজ্যাভিষেক হওয়া উচিত। মহারাজ বিস্মিত হলেন। এটি ছিল একটি বিশাল দাবি। তাই তিনি বললেন, বেশ, তাই হবে, তোমার পুত্রই হবে। কারণ অতীতে রাজারা, শুধু অতীতেই নয়, এমনকি বর্তমান কালেও ভারতে অনেক ক্ষত্রিয় রাজা আছেন যাদের একাধিক স্ত্রী আছে। আর স্বভাবতই সেই বিভিন্ন স্ত্রীর মধ্যে এক ধরনের রেষারেষি বা প্রতিদ্বন্দ্বিতা থাকে। তাই এখানেও ঠিক সে একই ব্যাপার। মানুষের মনস্তত্ত্ব সর্বদা একই থাকে। এমনকি 20 লক্ষ বছর আগেও মানুষের মানসিকতা ঠিক এমনই ছিল। আর তাই তিনি দাবি করলেন, আমার পুত্র রাজা হবে, রামচন্দ্র না। উল্লেখ্য যে রামচন্দ্র ছিলেন মহারাজ দশরথের জ্যেষ্ঠ মহিষী কৌশল্যার পুত্র। তাই মহারাজ দশরথ সম্মত হলেন এবং রামচন্দ্রকে ডেকে পাঠালেন। বৎস, তোমার আহ তিনি আরো একটি প্রার্থনা জানিয়েছেন। তিনি অত্যন্ত কূটনীতিপরায়ণ ছিলেন। তিনি চেয়েছিলেন যে রামচন্দ্র যেন 14 বছরের জন্য বনে গমন করে বা বনবাস করে। আর এর পেছনে একটি রাজনৈতিক উদ্দেশ্য কাজ করেছিল। তিনি ভাবছিলেন, রাজা হয়তো এখন আমার পুত্রকে সিংহাসন অধিষ্ঠিত করতে সম্মত হবেন, কিছুদিন পরে হয়তো রামচন্দ্র তার সেনাবাহিনী নিয়ে ফিরে আসবেন। তখন রাজ্য শাসন অব্যাহত রাখা নিয়ে হয়তো কোনো জটিলতা দেখা দিতে পারে। তাই তিনি চেয়েছিলেন যে রামচন্দ্র যেন বনে চলে যান এবং আজ থেকে 14 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তিনি যেন আর ফিরে না আসেন। মহারাজ দশরথ এতে সম্মত হলেন, কারণ তিনি ছিলেন একজন ক্ষত্রিয়। প্রতিজ্ঞা পালনের দৃষ্টান্তটি একবার লক্ষ্য করুন। একজন ক্ষত্রিয় কখনো নিজের প্রতিজ্ঞা থেকে সরে আসেননি। হম তো এইটা হচ্ছে যে ক্ষত্রিয়দের স্বভাব। তাদের জীবন চলে যাবে কিন্তু তবুও আহ কখনো প্রতিজ্ঞা ভাঙবে না। বুঝছো, আজকালকার দিনে আমরা দেখি লোক কত রকম প্রতিজ্ঞা দিয়ে দেয়, কিন্তু সেই প্রতিজ্ঞা ভাঙতে বেশিক্ষণ সময় লাগে না। কিন্তু ক্ষত্রিয়রা কিন্তু এরকম ছিল। তো সেটা এখানে বলছে যে তিনি কখনোই আহ একজন ক্ষত্রিয় কখনোই নিজের প্রতিজ্ঞা থেকে সরে আসেন। তিনি কখনোই কোনো চ্যালেঞ্জ বা আহ্বান প্রত্যাখ্যান করেন না। যদি কেউ কোনো ক্ষত্রিয়কে চ্যালেঞ্জ জানিয়ে বলে, আমি তোমার সাথে যুদ্ধ করতে চাই, তবে তিনি কখনোই তা প্রত্যাখ্যান করতে পারেননি। এটাই হলো ক্ষত্রিয় সুলভ মানসিকতা। তিনি কখনো বলতে পারেন না যে আমি এখন অত্যন্ত ব্যস্ত। মনে করুন যে কেউ আপনার কাছে এসে বলল, আমি তোমার সাথে যুদ্ধ করতে চাই। আপনি হয়তো বলবেন, এ কেমন পাগলামি, যুদ্ধ কিসের, আমার হাতে একদম সময় নেই। তাছাড়া আমরা এখন মন্দিরের ভিতরে রয়েছি। কিন্তু একজন ক্ষত্রিয় কখনোই এভাবে প্রত্যাখ্যান করতে পারেন না। একজন ক্ষত্রিয়কে তাৎক্ষণিক ভাবেই সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে হয়। তিনি বলেন, ও বেশ, তো এসো, এগিয়ে এসো। আর যুদ্ধের নিয়ম হলো, যদি সেই ক্ষত্রিয়ের কাছে তরবারি বা কোনো অস্ত্র না থাকে, তবুও তাকে অস্ত্র সরবরাহ করতে হবে এবং তারপর যুদ্ধ করতে হবে। ঠিক আছে? এটাই হলো ক্ষত্রিয় সুলভ আদর্শ। তারা ছিলেন অত্যন্ত দানশীল, শৌর্য বীর্য মণ্ডিত। তারা সর্বদা নিজেদের প্রতিজ্ঞা রক্ষা করতেন এবং তাদের মধ্যে শাসন কার্য পরিচালনার এক প্রবল সহজাত প্রবণতা বিদ্যমান ছিল। তারাই শাসনভার গ্রহণ করতেন। তারাই হলেন প্রকৃত প্রশাসক। তাদের মূল কাজই হলো সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে জীবিকা নির্বাহের জন্য শাস্ত্রের ভিন্ন ভিন্ন বিধান বা নির্দেশিকা রয়েছে। যেমন ব্রাহ্মণগণ 6টি উপায় তাদের জীবিকা নির্বাহ করতে পারে: পঠন পাঠন যজন যাজন দান এবং প্রতিগ্রহ, এই 6টি উপায়। এছাড়া তাদের অবশ্যই 12টি মহৎ গুণাবলীতে ভূষিত হতে হয়। আমরা ইতিপূর্বে বহুবার এই বিষয় নিয়ে আলোচনা করেছি। সেই গুণাবলীর মধ্যে একজন ব্রাহ্মণের জন্য সত্যবাদিতা বা সত্যনিষ্ঠাই হলো সর্বপ্রধান গুণ। একজন ক্ষত্রিয় প্রয়োজনে মিথ্যা কথা বলতে পারেন, আর শাস্ত্রে তাদের সেই অনুমতি রয়েছে। কারণ তাদের অনেক সময় কূটনীতিবিদ বা রাজনীতিকের ভূমিকা পালন করতে হয়। কিন্তু একজন ব্রাহ্মণ, না, তার জন্য মিথ্যা কথা বলার কোনো অনুমতি নেই। এটাই হলো সেই সুশৃঙ্খল ব্যবস্থা, যাকে জাতিভেদ প্রথা বা বর্ণাশ্রম প্রথা বলে বলা হয় থাকে। সমাজের প্রতিটি মানুষকে তাদের নিজ নিজ ভূমিকা পালনের জন্য যথাযথ প্রশিক্ষণ প্রদান করা হতো। কারণ অতি সুসংহত সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য এই 4টি শ্রেণীর মানুষেরই অপরিহার্য প্রয়োজন রয়েছে।
সমাজের সুষ্ঠু পরিচালনার জন্য এক শ্রেণীর মানুষকে অবশ্যই অত্যন্ত বুদ্ধিমান, উচ্চ যোগ্যতা সম্পন্ন এবং সর্বগুণে গুণান্বিত হতে হবে। তাদের এমনভাবে প্রশিক্ষিত হতে হবে এবং এমন আদর্শ চরিত্রের অধিকারী হতে হবে যাতে সাধারণ মানুষ তাদের দেখে অনুসরণ করতে পারে। এই কারণেই ব্রাহ্মণদের এত অধিক শ্রদ্ধা করা হতো, কারণ তারা ছিলেন আদর্শ চরিত্রের অধিকারী, সুপণ্ডিত এবং ঈশ্বরপরায়ণ। তারা জানতেন বিজ্ঞান, বিশেষ করে আধ্যাত্মিক বিজ্ঞান। তাই সমাজে তাদের অত্যন্ত উচ্চ মর্যাদায় এবং শীর্ষস্থানে আসীন করা হতো। এরপর আসে প্রশাসক বা প্রশাসনিক শ্রেণী বা ক্ষত্রিয়রা। তাদের শেখানো হতো কিভাবে শত্রুকে নিধন করতে হয়, শত্রু হত্যা করার কৌশল আয়ত্ত করার উদ্দেশ্য। ক্ষত্রিয়দের বনে গিয়ে শিকার করার অনুমতি দেওয়া হতো, কারণ ক্ষত্রিয়দের জন্য এই দক্ষতা অর্জন করা ছিল অপরিহার্য। ঠিক আছে। তো এইভাবে এখানে আহ শিলা প্রপাত ক্ষত্রিয়দের যে চরিত্র তার ব্যাপারে বলছেন। হ্যাঁ। তো তারপরে এখানে বলছে পরে next। তো এখানে বলছে যে, তো যেহেতু তিনি ক্ষত্রিয় পুত্র ছিলেন, তাই মহারাজ রামচন্দ্র ও অর্জুন তাদের একেবারে শুরু থেকেই ক্ষত্রিয় হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। স্বভাবত যদি কেউ কোনো চিকিৎসকের সন্তান হয়, তবে তার বাবা তাকে এমনভাবে প্রশিক্ষণ দেন যাতে ভবিষ্যতে সেও একজন চিকিৎসক হতে পারে। এটি হলো মানুষের স্বাভাবিক প্রবণতা। যদি ছেলেটি সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির হয়, তবে যে এক ভিন্ন প্রসঙ্গ, কিন্তু স্বাভাবিকভাবেই প্রবণতাটি এরকমই থাকে। তাই একজন ক্ষত্রিয়ের পুত্র ক্ষত্রিয় হিসেবে প্রশিক্ষণ দেওয়া হতো। তো এইভাবে বলছে যে রামচন্দ্র যখন ছোট ছিলেন, তখন তাকেও এরকম ভাবে তার প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এই ক্ষত্রিয় সিস্টেম। তো এখন বলছে যে, তাই দেখুন সেই প্রশিক্ষণটি কেমন ছিল। একজন ক্ষত্রিয় কখনো নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারেনি। তাই মহারাজ দশরথ তার কনিষ্ঠা স্ত্রী কাছে প্রতিশ্রুতি পূর্ণ করলেন এবং তার জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্রকে বললেন, হে বৎস, তোমাকে 14 বছরের জন্য বনে গমন করতে হবে। এটি তোমার কনিষ্ঠ মাতার ইচ্ছা। আর আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি তার সেই ইচ্ছা বা অনুরোধ পূর্ণ করব। তাই দয়া করে তুমি এটি গ্রহণ করো। রামচন্দ্র বললেন, হ্যাঁ পিতা, আমি প্রস্তুত। দেখুন একবার। তো এটি হলো সেই গুণ ঈশ্বরের, এই 6টি ঐশ্বর্য, তার মধ্যে এটি এটি একটি গুণ। এই এই গুণটাকে কি বলে? এই গুণটাকে বলে বৈরাগ্য। যেমন আমাদেরকে যদি কোনো কিছু বিশেষ জিনিস দিয়ে দেওয়া হয়, বিশাল বড় পোস্ট বা পজিশন বা কিছু, কোনো কিছু জিনিস এই জড়জগতে, তারপরে যদি সেটা সঙ্গে সঙ্গে আমাদেরকে ছেড়ে দিতে বলা হয়, তো আমরা কি হয়, খুব চাপে পড়ে যাই, ছাড়তে পারি না, তাই না? কেন আমরা সেটার প্রতি অ্যাটাচ হয়ে যাই। বাট এখানে দেখতে পাচ্ছি যে ভগবানকে আগের দিন বলেছে যে তুমি রাজা হবে, তার পরের দিন তাকে কি বলছে, যে তোমাকে বনবাসে চলে যেতে হবে, তুমি কেউ রাজা হবে। কিন্তু ভগবানের কোনো তাতে মানে সমস্যা হলো না, তিনি সঙ্গে সঙ্গে চলে গেল। তো এই যে গুণটা, এটাকে কি বলে? বৈরাগ্য। তো এখানে একটা শ্লোক আছে, শ্লোকটা হচ্ছে, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রী শ্রিয় জ্ঞান বৈরাগ্য ইয়শ্চৈব সন্না ভগ ইতিঙ্গনা। মানুষ কিভাবে সরি, ঈশ্বরকে তার একটি সুনির্দিষ্ট সংজ্ঞা রয়েছে। ঈশ্বর অবশ্যই সমস্ত ঐশ্বর্যের সম্পদের অধিপতি হতে হবে। ঐশ্বর্য সমগ্র, সেখানে সমগ্র শব্দের অর্থ হলো সমস্ত বা পূর্ণ। কেউ তার সাথে পাল্লা দিতে পারবে না। এই জগতে, অর্থাৎ এই জড় জগতে হয়তো কোন ধনী ব্যক্তি রয়েছে, সেখানে হয়তো অন্য আরেকজন ধনী ব্যক্তি রয়েছে, তিনি তার থেকেও বড় ধনী। আবার অন্য কোনো ধনী ব্যক্তি থাকতে পারেন, যিনি তার থেকেও বড় ধনী, কিন্তু ঐশ্বর্যের দিক থেকে ভগবান বা ঈশ্বর এর সাথে প্রতিযোগিতা করার সামর্থ্য কারণ নেই। তো তো এইভাবে এখানে শিলা প্রভুপাদ বলছেন যে কিভাবে ভগবানের মধ্যে এই সমস্ত গুণগুলো ভরে ভরে থাকে, এগুলো সাধারণ জীবের মধ্যে কখনো থাকে না। তো আহ হ্যাঁ, এখানে তারপর নেক্সট বলছেন শিলা প্রভুপাদ। তো
এই ঈশ্বরের অন্যান্য গুণাবলী বা যোগ্যতার ক্ষেত্রেও বলা যায় যে ঈশ্বরের চেয়ে অধিক শক্তিশালী কেউ হতে পারে। দেখো, ভগবানের থেকে বেশি শক্তিশালী কেউ নেই। তো ভগবান যদি চাইতো যে আমি বিদ্রোহ করে দেবো, যে আমি আহ এই মানে দশরথের বিরুদ্ধে লড়াই করব বা যুদ্ধ করব, যাতে আমি এই সাম্রাজ্য পেয়ে যাই, তাহলে সে কিন্তু সেটা করতে পারতেন। তা তিনি কিন্তু সেভাবে সিংহাসনে যেতে পারতেন। কিন্তু ভগবান হচ্ছেন মর্যাদা পরায়ণ। হ্যাঁ, আপনি দেখেছেন যখন আমার বাবা এরকম ভাবে কথা দিয়েছে, সেটাকে পূর্ণ করতে হবে, তার বিরুদ্ধে আমি যেতে চাই না। তো সেটা এখানে বলছে যে তিনি তার পিতার আদর্শের প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শন করেন। কেবল পিতার কথা রাখতে তিনি সমগ্র রাজত্বটুকু অকাতরে ত্যাগ করেছিলেন। তিনি চাইলে তার পিতার সাথে তর্ক করতে পারতেন। হে প্রিয় পিতা, কেবল নিজের প্রতিশ্রুতি রক্ষা করার তাগিদে এবং এক নারীর প্ররোচনায় প্রভাবিত হয়ে আপনি এমনটি করছেন। আসুন আমরা এই সিদ্ধান্ত থেকে সরে আসি। রাজ্যের প্রতিটি মানুষই অধীর আগ্রহে অপেক্ষা করছে যে আগামীকাল আমার রাজ্যাভিষেক সম্পন্ন হবে। আর তারা আমাকে অত্যন্ত ভালোবাসে। কারণ ঠিক যেমন শ্রীকৃষ্ণ ছিলেন সকলের অত্যন্ত প্রিয়, তেমনি ভগবান রামচন্দ্র ছিলেন প্রজাদের নয়নমণি ও প্রাণের স্পন্দন। প্রজারা অত্যন্ত আগ্রহের সাথে অপেক্ষা করছিল যে আগামীকাল শ্রী রামচন্দ্র প্রভুর রাজ সিংহাসনে আরোহণ করবেন, তার দর্শন করবেন। তাই দেখুন, তারা কি বিপুল উৎসাহে সেই উৎসবের আয়োজন করছিল, তারা কিভাবে সমগ্র নগরীকে সজ্জিত করে তুলছিল। সবকিছু ছিল প্রস্তুত, কিন্তু শ্রীরামচন্দ্রের পিতার আদেশের বিরুদ্ধে একটিও তর্ক করলেন না, বরং তিনি তৎক্ষণাৎ তা মেনে নিয়েছিলেন। হ্যাঁ পিতা, আমি প্রস্তুত। এরপর তার ভ্রাতাদের একজন লক্ষণ শ্রী রামচন্দ্রের কাছে বিনীত নিবেদন জানালেন, হে প্রিয় অগ্রজ, আপনি আমাকেও আপনার সঙ্গে নিয়ে নিন। আমি যদি আপনার নিত্য সহচর, তাই আপনার সাথে আমাকেও যেতেই হবে। উত্তরে শ্রী রামচন্দ্র বললেন, সেটি একান্তই তোমার ইচ্ছা। তুমি যদি স্বতঃস্ফূর্ত ভাবে স্বেচ্ছায় আমার সঙ্গে হতে চাই, তবে অবশ্যই আমার সাথে যেতে পারো। এরপর তার স্ত্রী সীতা সীতাও বলে উঠলেন, আমিও আপনার সঙ্গে যাব। তখন শ্রী রামচন্দ্র তার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করলেন, প্রিয়ে, তুমি আমার সাথে যেতে পারবে না। এ অত্যন্ত কঠিন ও কষ্টসাধ্য পথ। তুমি যে এক রাজার কন্যা, তুমি অত্যন্ত আদরে ও বিলাসিতায় লালিত পালিত হয়েছ। তাছাড়া তুমি রূপে গুণে অতুলনীয়, তাই তুমি আমার সাথে যেতে পারবে না। অরণ্যবাসের সেই কঠোর ক্লেশ ও দুর্ভোগ সহ্য করা তোমার পক্ষে সম্ভব নয়। তখন সীতা প্রত্যুত্তরে বললেন, হে না, আমি যে আপনার ধর্মপত্নী, শাস্ত্রসম্মত ভাবে বিবাহিত স্ত্রী, তাই আপনি যদি নরকেও গমন করেন, তবু আমাকে আপনার সঙ্গী হতে হবে। আর এটি হলো একজন আদর্শ স্ত্রীর প্রকৃত নিদর্শন। তিনি চাইলে প্রত্যাখ্যান করতে পারতেন, ও তোমার বাবা তো তোমাকে বনে যেতে আদেশ করেছে, তুমি বরং যাও, আমি আমার বাবার বাড়িতে চলে যাব, অথবা আমি এখানেই থেকে যাব। কিন্তু না, একজন আদর্শ স্ত্রীর লক্ষণ হলো এটি। স্বামীকে যে কোনো পরিস্থিতিতেই বরণ করে আহ নেওয়ার জন্য তাকে সর্বদাই প্রস্তুত থাকতে হবে। এমনটা নয় যে স্বামী যখন বিত্তবান তখন স্ত্রী তার অত্যন্ত বিশ্বস্ত, আর স্বামী যখন দরিদ্র হয়ে পড়েন কিংবা বনে গমন করেন তখন স্ত্রী তার সঙ্গ ত্যাগ করেন। না, এমনটি হতে পারে না। স্ত্রী শব্দটির প্রকৃত অর্থ হচ্ছে অর্ধাঙ্গিনী বা স্বামীর এক অবিচ্ছেদ্য অংশ। তাই তাকে স্বামীর অনুগামী হতেই হবে। যেমনটি বলা হয়ে থাকে, ঠিক যেভাবে কোনো বস্তুর ছায়া তার মূল সত্তাকে অনুসরণ করে, ঠিক তেমনই স্ত্রী হলেন স্বামী ছায়া স্বরূপ। স্বামী যেখানে গমন করুন না কেন, স্ত্রীকেও আহ সেখানেই যেতে হবে। স্বামী যাই কামনা করুক না কেন, স্ত্রীকে তাই সম্পাদন করতে হবে। অবশ্য বর্তমান যুগে এই ব্যাখ্যার ভিন্নতর একটি অর্থ করা হয়ে থাকে। আহ অনেকে মনে করে যে এর মাধ্যমে স্ত্রীকে যেন দাসীতে পরিণত করা হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে এই বিষয়টি মোটেও তেমন নয়। যখন সীতাকে বন থেকে অপহরণ করা হলো, তখন শ্রী রামচন্দ্র পূর্ব থেকেই এমন একটি আশঙ্কার কথা ভেবে রেখেছেন। যেহেতু সীতা অত্যন্ত রূপবতী ও যুবতী, যেহেতু তার উন্মুক্ত অরণ্যে অবস্থান করছেন, তাই হয়তো কোনো রাক্ষস এসে তাকে হরণ করে নিয়ে যেতে পারে। এবং বাস্তবে ঠিক সেটাই ঘটেছিল। আর সেই সীতার জন্য ভগবান শ্রী রামচন্দ্র রাবণের সমগ্র বংশকে নির্মূল করেছিলেন।
নির্মূল করেছিলেন। তো বলছে একমাত্র সীতার কারণে। সুতরাং স্বামী যেমন হবেন স্ত্রীও ঠিক তেমনই হবে। সীতা ছিলেন এতটাই পতিব্রতা ও বিশ্বস্ত যে তিনি স্বামীকে ছেড়ে একা থাকতে পারতেন না। এমনকি দুর্গম অরণ্যেও তাকে স্বামীর সঙ্গেই অবস্থান করতে হয়েছিল। ঠিক আছে। তো এটা হচ্ছে যে মাতা সীতার একটা মহান গুণ, যে তিনি কিভাবে ভগবান রামচন্দ্রকে কন্টিনিউয়াসলি ফলো করছিলেন। আর সেই স্বামী এতটাই বিশ্বস্ত ছিলেন যে ভাই আমার স্ত্রীকে অপহরণ করা হয়েছে, তাই তিনি রাবণের সমগ্র বংশকে নির্মূল করে দিলেন। এগুলো হলো আদর্শ ইতিহাসের দৃষ্টান্ত। কিভাবে শ্রী রামচন্দ্র অর্থাৎ ভগবান রামচন্দ্র এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, রাজা কেমন হওয়া উচিত তার একটি আদর্শ উদাহরণ স্থাপন করতে এবং মানুষকে শিক্ষা দিতে। তাই যখন সুশাসন বা উত্তম সরকার বিজ্ঞাপন থাকে, তখন তার উদাহরণ হিসেবে রাম রাজ্যের কথা উল্লেখ করা হয়। রাম রাজ্য যা ছিল ভগবান রামের শাসনকাল, কারণ সেখানে প্রত্যেকেই সুখী ছিল। আক্ষরিক অর্থেই প্রত্যেকে। শ্রী রামচন্দ্রের জীবনের এমন অসংখ্য দৃষ্টান্ত রয়েছে। একবার এক ব্রাহ্মণ, ঠিক ব্রাহ্মণ বলা চলে না, এখনই একজন ব্যক্তি শ্রীরামচন্দ্রের কাছে এলেন। কারণ সেই যুগে বর্তমান কালের মতো এমন কোনো বিচারালয় ছিল না যে আপনাকে আদালতে গিয়ে স্ট্যাম্প ফি দিয়ে আবেদন করতে হবে আর তারপর 6 বছর অপেক্ষার পরে আপনার মামলার ঘোষণা হবে। বিষয়টি মোটেও তেমন ছিল না। যার কোনো অভিযোগ থাকতো তিনি সরাসরি রাজার কাছে উপস্থিত হতে পারতেন। রাজা উন্মুক্ত দরবারে বা প্রকাশ্য সভায় উপবিষ্ট থাকতেন এবং প্রজাদের অনুমতি ছিল সরাসরি রাজার কাছে গিয়ে নিজেদের অভিযোগ পেশ করার। অবশ্য বাস্তবে অভিযোগ করার মতো বিশেষ কিছুই ছিল না। সকলে অত্যন্ত সুখী ছিল। অভিযোগগুলি ছিল অত্যন্ত তুচ্ছ বা নগণ্য প্রকৃতি। তো একবার এক ব্যক্তি শ্রী রামচন্দ্রের কাছে এসে তার বিরুদ্ধে এই অভিযোগ করেন, হে মহারাজ, আমার পুত্রের মৃত্যু হয়েছে। এ কেমন কথা, পিতার জীবদ্দশায় পুত্রের মৃত্যু ঘটবে? নিশ্চয়ই আপনার শাসনে বা প্রশাসনে কোথাও কোনো গুরুতর ত্রুটি রয়েছে। দেখুন কাণ্ড। অভিযোগটি হলো এই যে আমার মৃত্যুর পূর্বেই কেন আমার পুত্রের মৃত্যু হলো। এ তো সম্পূর্ণ অস্বাভাবিক একটি ঘটনা। অথচ বাস্তবে যেখানে অস্বাভাবিক কিছুই ঘটেনি। এমনকি তীব্র শীত কিংবা প্রচন্ড গ্রীষ্মের মতো প্রাকৃতিক দুর্যোগের জন্য রাজাকে দায়ী বা উত্তরদায়ী মনে করা হতো। শ্রীমদ্ ভাগবতের ইতিহাসে পাঠ করলে আমরা এই তথ্য জানতে পারি। সেখানে স্পষ্টভাবে এটি বর্ণিত রয়েছে। সুতরাং সেই যুগের রাজারা ছিলেন এতটাই দায়িত্বশীল, তারা সর্বদা প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্যের চিন্তায় মগ্ন থাকতেন। আর প্রজারাও ছিলেন অত্যন্ত সজ্জন ও গুণবান। একবার এক প্রজা ভগবান শ্রী রামচন্দ্রের কাছে উপস্থিত হলেন। তখন তার প্রধান সহকারী, তার অনুজ ভ্রাতা লক্ষণ তাকে জানালেন, মহারাজ, ইনি একজন ব্রাহ্মণ, একজন আপনি সম্ভবত এক পক্ষকাল বা এক মাসের জন্য ভ্রমণে বেরিয়েছিলেন। আপনার অনুপস্থিতিতে সেই পুরো সময়টাই এই ব্রাহ্মণ এক ফোঁটাও জল মুখে তুলেননি। কেন এমনটি করলেন? কারণ তিনি এখানে আসেন কেবল আপনার দর্শন লাভ করার জন্য। ঠিক যেমনটি আমরা বর্তমানে মন্দিরে আসি বিগ্রহে দর্শন লাভ করার জন্য। যেহেতু ভগবান শ্রী রামচন্দ্র সেখানে সশরীরে উপস্থিত ছিলেন, তাই সেই ব্রাহ্মণ প্রতিদিন তাকে দর্শন লাভের উদ্দেশ্যে সেখানে আসতেন। রামচন্দ্রকে দর্শন করে এবং তাকে প্রণাম নিবেদন করার পরেই কেবল তিনি বাড়ি ফিরে আহার গ্রহণ করতেন। এটাই ছিল তার ব্রত। আর যেহেতু এক পক্ষকাল বা 1 মাস ধরে তিনি ভগবান রামচন্দ্রকে দর্শন করতে পারছিলেন না, কারণ রামচন্দ্র তার রাজনৈতিক সফরে বাইরে গিয়েছিলেন, তাই তিনি সেই পুরো সময়টুকু আহারও গ্রহণ করেননি। একবার ভাবুন তো, প্রজারাও ঠিক রাজার মতনই ছিলেন। সে সময় রামচন্দ্রের একটি বিগ্রহ বা মূর্তি ছিল, যা মহারাজ ইক্ষ্বাকুর সময়কালে থেকেই তাদের বংশে পূজিত হয়ে আসছিল। মহারাজ ইক্ষ্বাকু ছিলেন মনুর পুত্র, আর যে বংশে রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন সেই বংশের আদি পুরুষ ছিলেন মহারাজ ইক্ষ্বাকু। তিনি ছিলেন ভগবান রামের একনিষ্ঠ ভক্ত এবং তিনি ভগবান রামের সেই বিগ্রহের পূজা করতেন। সেই বিগ্রহটি বংশ পরম্পরায় একের পর এক সকলের দ্বারা পূজিত হয়ে আসছিল। কিন্তু যখন রামচন্দ্র স্বয়ং সশরীরে উপস্থিত ছিলেন, তখন তিনি সেই বিগ্রহটি তার কক্ষের একটি আলমারিতে সযত্নে রেখে দিয়েছিলেন। পরবর্তীকালে যখন সেই ব্রাহ্মণ রামচন্দ্রের কাছে এলেন এবং লক্ষণ রামচন্দ্রকে জানালেন যে সেই ব্রাহ্মণ তার ব্রত পালনে কতটা অবিচল ও দৃঢ় প্রতিজ্ঞ, তখন রামচন্দ্র আদেশ দিলেন যে সেই বিগ্রহটি ব্রাহ্মণকে প্রদান করা হোক।
যাতে তার অনুপস্থিতিতেও ব্রাহ্মণ সেই বিগ্রহের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারেন এবং তার ব্রত পালন অব্যাহত করতে পারেন। রামচন্দ্রের সেই রূপ অর্থাৎ সেই বিগ্রহ চর্চা আজও দক্ষিণ ভারতে বিদ্যমান রয়েছে। সেই সময় থেকে সেটি সেখানে পূজিত হয়ে আসছে। তো এর থেকে আমরা কি বুঝতে পারি যে ভগবানের অর্চ বিগ্রহ আর ভগবানের মধ্যে কোনো তফাৎ নেই। ঠিক আছে। তো আমাদের যে শিলা প্রভুপাদ আমাদেরকে যে বিভিন্ন ছোট ছোট বিগ্রহ দিয়েছে, তো এই বিগ্রহ সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ ভগবান থেকে অভিন্ন, সেটা এখান থেকে আমরা বুঝতে পারছি। এভাবেই ছিলেন রামচন্দ্রের কার্যকলাপ ও আচরণ। তারপর তিনি তার অনুজ লক্ষ্মণ এবং তার পত্নী নিয়ে বনবাসে গমন করলেন। সেখানে রাক্ষস রাবণের কূটকৌশলের শিকার হয়ে তার পত্নী অপহৃত হলেন এবং ফলস্বরূপ রাম ও রাবণের মধ্যে এক তুমুল যুদ্ধ বেঁধে গেল। রাবণ ছিল অত্যন্ত শক্তিশালী, বিশেষ করে জাগতিক বস্তুগত শক্তির বিচারে সে ছিল অপ্রতিদ্বন্দ্বী। কিন্তু লক্ষণীয় বিষয়টি হল রাবণের সাথে যুদ্ধ করার জন্য রামচন্দ্র তার নিজের রাজ্যে ফিরে গিয়ে সেখানে সৈন্যবাহিনী সংগ্রহ করেননি। আহ তিনি তা করেন কারণ তাকে বনবাসে থাকার আদেশ দেওয়া হয়েছিল। তাই তিনি বনের পশুদের অর্থাৎ বানরদের নিয়ে একটি সৈন্যবাহিনী গঠন করলেন। সেই বানরদের নিয়েই তিনি রাবণের সেই সুসংগঠিত জাগতিক শক্তির প্রতীক রাক্ষসের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। আপনারা নিশ্চয়ই সেই যুদ্ধ চিত্র বা ছবি দেখেছেন। আর তিনি ভারতের দক্ষিণতম প্রান্ত থেকে সমুদ্রের অপর পাড় অর্থাৎ একটি সেতুও নির্মাণ করেছিলেন। লঙ্কাকে এই রাবণের রাজ্য হিসেবে গণ্য করা হয়। সেখানে একটি সেতু নির্মিত হয়েছিল এবং সেই সেতুর পাথরগুলো জলের উপরে ভেসেছিল। রামচন্দ্র জীবনে এমন অসংখ্য ঐতিহাসিক ঘটনা রয়েছে। তো শুনতে পাচ্ছেন প্রভু হরি বল? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বলুন। হ্যাঁ, এখানে ওপেন ইউর ক্যামেরা, আচ্ছা শুনছো। এখানে ওপেন ইউর ক্যামেরা। তো অ্যাকচুয়ালি আমরা আগের বছর আমরা সাউথ ইন্ডিয়া যাত্রা গিয়েছিলাম। আগের বছর, আগের 2024 সালে। তখন আমরা ওইখানে যেখান থেকে রাম সেতু যেখান থেকে বেঁধেছিল সেখানে আমরা গিয়েছিলাম। তো অ্যাকচুয়ালি ভগবান রামচন্দ্র তিনি হচ্ছেন পরমেশ্বর, তিনি হচ্ছেন ভগবান। তো তার মধ্যে সমস্ত শক্তি বিদ্যমান আছে। তো তিনি সমুদ্রের কাছে গিয়ে সমুদ্রের দেবতাকে বলছেন যে আমি সমুদ্র পার করে লঙ্কাতে যেতে চাইছি, তা আমাকে একটা রাস্তা করে দাও। কিন্তু সমুদ্রদেব কোনো কথা শুনছিলেন না। তো রামচন্দ্র 3 দিন ধরে সেখানে বসে তপস্যা করছিলেন, তবুও সমুদ্রদেব কিছুই তার হেলদোল ছিল না। তখন রামচন্দ্র কি করে, রেগে একটা বাণ নিয়ে তার ধনুষেতে লাগায়, বলে যে আমি এই বাণ দিয়ে পুরো সমুদ্রের জলকে শুকিয়ে দেবো। ঠিক আছে। তো সেই সময় কি হয়, সেই বাণটা ছাড়েনি, বাণের তেজেতেই সঙ্গে সঙ্গে সমুদ্রের জল ফুটতে শুরু করে দেয় পুরো। ঠিক আছে, টকবক টকবক ফুটছে। আর সব প্রাণীরা, মাছ টাছ, তারা সব ছটফট করছে। তো সেই সময় সমুদ্র দেবতা ভয় পেয়ে যায়। সমুদ্র দেবতা ভয় পেয়ে এসে, হ্যাঁ, রামচন্দ্রকে বলে যে প্রভু, আপনার দলেতে 2জন বানর আছে, হ্যাঁ, যারা আছে যে বানরদের মধ্যে ইঞ্জিনিয়ার। তো ওদের হাতে দিয়ে যদি আপনি কোনো পাথর আমার জলে ফেলেন, তাতে যদি আপনার নাম লেখা থাকে, রাম, শ্রীরাম, হ্যাঁ, তাহলে কি হবে, সেই পাথর কিন্তু কখনো জলে ডুববে না। ঠিক আছে। তো সেইভাবে কি হয়, সে ব্রিজ বানানো শুরু হয়। তো এখানে সেটাই বলছি যে কারণ আমরা যদি তা স্মরণ করি তবে বুঝতে পারবো যে কেন আমরা আজ রামচন্দ্রের উদ্দেশ্যে উপবাস পালন করছি। রামচন্দ্রের মতো আরো অনেক রাজা ছিলেন, কারণ সেই সময় রাজাদের ঠিক সেভাবে প্রশিক্ষণ দেওয়া হতো। আহ, তো হ্যাঁ, মহারাজ যুধিষ্ঠির গুণাবলীতে রামচন্দ্রের সমকক্ষ ছিলেন। মহারাজ পরীক্ষিত ঠিক সেরকম ছিলেন। এমন অনেক রাজা ছিলেন, কিন্তু কেবল একজন রাজা উম, ছিলেন বলেই আমরা তার প্রতি এত গুরুত্ব দিই না। তিনি হলেন রাজা ধীরাজ, সমস্ত রাজার রাজা পরমেশ্বর। ঠিক আছে। তো হতে পারে রামচন্দ্রের মতন অনেক রাজা ছিল, কিন্তু তিনি হচ্ছেন সেই সমস্ত রাজাদের শিরোমণি। ঠিক আছে। তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, তিনি সাধারণ রাজা ছিলেন না। সেটা যেখানে শিলা প্রভুপাদ বলছেন। তো সেই জন্য যেহেতু তিনি স্বয়ং ভগবান,
তাই আমরা আজ এই বিশেষ তিথিটি পালন করছি, রামাদি মূর্ষি কাল ও নিয়মেই না তিষ্ঠান। অর্থাৎ রামচন্দ্র ভগবান আদি রূপ, আহ ভগবানের আদি রূপ হলেন শ্রীকৃষ্ণ। আর সেই শ্রীকৃষ্ণই নিজেকে বিভিন্ন রূপে বিস্তার করেন। অদ্বৈত অচ্যুতম অনাদিম অনন্ত রূপম। অনন্ত রূপম বলতে বোঝায় কোটি কোটি রূপ। মনু ও শ্রীকৃষ্ণেরই মনু ও শ্রীকৃষ্ণেরই একটি অবতার। ব্রহ্মার একদিনে 14 জন মনুর আবির্ভাব ঘটে। সুতরাং ব্রহ্মা 100 বছর জীবিত থাকেন। দেখুন, একজন ব্রহ্মার জীবদ্দশাতে কত শত মনুর আবির্ভাব ঘটে। আর এখন এমন ব্রহ্মাও তো রয়েছেন অগণিত। তাই শ্রীমদ্ ভাগবতে যেমনটি বলা হয়েছে যে ভগবানের কত অবতার রয়েছে তা গণনা করা কারো পক্ষে সম্ভব নয়। ঠিক আছে। তো প্রত্যেকটা যুগে ভগবান বিভিন্ন অবতার নিয়ে এসেছে। ঠিক আছে। তো যেমন ত্রেতা যুগেতে ভগবান শ্রী রামচন্দ্র রূপে এসেছিলেন, সেরকম এই যে ভগবানের যে লীলা, এটা এই নয় যে রামচন্দ্র ভগবান লীলা করে চলে গেছেন, এখন তিনি আহ আবার কবে আসবেন তা এখন তার কোনো ঠিক নেই, এরকম নয়। ভগবানের অলরেডি আমরা যে আধ্যাত্মিক জগৎ যখন যাব, তখন আমরা স্টেপ বাই স্টেপ দেখতে দেখতে যাব। সেখানে সেখানে সবার প্রথমে আসবে ব্রহ্মজ্যোতি, তারপরে আসবে শিবলোক, শিবলোক মানে এখানে সদাশিব আছে, হ্যাঁ, শিবধাম। তারপর সেখানে পরে বৈকুণ্ঠ, তারপরে অযোধ্যা। অযোধ্যাতে যখন যাবো, অযোধ্যাতে দেখবো সেখানে রাম, লক্ষ্মণ, সীতা, হনুমান সবাই বিরাজমান আছে। ঠিক আছে। তো সেরকম তার মানে আমরা কি বুঝতে পারছি যে আধ্যাত্মিক জগতেও রামচন্দ্রের একটা নিজের জায়গা আছে, যেখানে সে সবসময় বিরাজমান আছে। আর যারা রামচন্দ্রের ভক্ত, তারা কি হয়, যখন শরীর ছাড়ে, সে কেউ যদি রামচন্দ্র ভগবানকে স্মরণ করে শরীর ছাড়তে পারে, তাহলে সে রামচন্দ্রের সেই লোকেতে চলে যাবে। ঠিক আছে। আর এখনো আমরা এই ব্রহ্মাণ্ডেতে আছি, এরকম আরো অনেক ব্রহ্মাণ্ড আছে। হয়তো কোনো না কোনো ব্রহ্মাণ্ডে এখন কিন্তু ভগবান রামচন্দ্রের লীলাও চলছে। এটা প্রভুপাদের কথা অনুযায়ী যে ভগবানের প্রত্যেকটা লীলাই কোথাও না কোথাও চলছে, সেগুলোকে বলা হয় নিত্য লীলা, নিত্য লীলা। ঠিক আছে। তো তো এখানে সেটাই বলছি যে শ্রীমদ্ ভাগবতে যেমনটি বলা হয়েছে যে ভগবানের কত অবতার তা গণনা করা কারোর পক্ষে সম্ভব নয়। তবে তাদের প্রধান অবতারদের কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। ভগবান শ্রী রামচন্দ্র তার প্রধান অবতারের মধ্যে একজন। ভগবান শ্রী রামচন্দ্র রাবণকে বধ করলেন এবং তার ভ্রাতা বিভীষণকে সিংহাসনে অধিষ্ঠিত করলেন। এই ভ্রাতা বিভীষণ ছিলেন একজন পরম ভক্ত। হ্যাঁ। তো হনুমান যখন হনুমান আহ রাবণের কাছে গেছিল রাজসভাতে, তখন রাবণ এরকম উঁচুতে বসে আছে, আর হনুমান কি এসে নিচুতে আছে। দিয়ে দিয়ে হনুমান জিজ্ঞাসা করছে, সরি, রাবণ জিজ্ঞাসা করছে, এই তুমি কে, কোথা থেকে এসছো বাঁদর, বলো। তো হনুমান কি করছে, প্রথমে কথা বলেনি, চুপচাপ আছে। দেখি গেল নিজের লেজটাকে দিয়ে এরকম করে গোল 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 করে পাকি দিল। পাকিয়ে, মানে রাবণ এখানে আছে, হনুমান তার থেকে উঁচুতে বসে গেল। ঠিক আছে। দিয়ে তারপরে বলছে, আমি হচ্ছে রামের দাস। ঠিক আছে, আমি হচ্ছে রামদাস। হ্যাঁ। তো যেহেতু রামচন্দ্র সে পরমেশ্বর ভগবান, সেই জন্য তার দাস কি করে নিচেতে থাকতে পারে। তো সেই জন্য সে কি করলো, উপরে উঠে গেল। দিয়ে তারপরে সে রাবণের সাথে কথা বলল। তো এরকম ভাবে তারপরে লাস্টে কি হয়েছে, রাবণ বলছে যে এই দুধকে মেরে ফেলো, হ্যাঁ, একে মেরে ফেলো, তাহলে ঠিকঠাক যোগ্য জবাব হবে। তখন বিভীষণ বলেছিল, না ভাই, এই কোনো দুধকে কখনো মারতে নেই। কিন্তু এই বাঁদর, একজন একজন মন্ত্রী বলছে এই বাঁদরদের যে লেজ হয় না, এই লেজকে এরা খুব ভালোবাসে, এই লেজেতে আগুন ধরিয়ে দাও, তাহলে কি হবে, ও জব্দ হয়ে যাবে, লেজটা আগুন জ্বলে যাবে, তাহলে ওর সব অহংকার চূর্ণ হয়ে যাবে। দেখি করে হনুমানের লেজেতে এরকম করে কাপড় বাঁধছে, কাপড় বাঁধছে। যে যত কাপড় বাঁধছে, সে লেজ তত লম্বা হয়ে যাচ্ছে। দিয়ে দিয়ে এরকম করে কাপড় বাঁধতেই থাকছে, বুঝতে পারছো, কাপড় বাঁধতেই থাকছে, তবুও সে আর লেজ আর শেষ হচ্ছে না। বুঝতে পারছো? সে কিছু ধীরে ধীরে লম্বা করতেই থাকছে, লম্বা করতেই থাকছে। হ্যাঁ। দিয়ে গোটা লঙ্কা যত কাপড় ছিল সব কাপড় শেষ। হুম। তারপরে কি করে, হনুমান থেমে যায়। তারপরে তার লেজেতে আগুন ধরিয়ে দেয়। দিয়ে সে কি করে, সেইখানে রাজসভা থেকে বেরিয়ে যায়। দিয়ে কি করে, পুরো চারদিকে ঘুরতে থাকে, দিয়ে চারদিকে আগুন লাগিয়ে দেয়। হ্যাঁ। যখন সে চারদিকে আগুন লাগিয়ে দেয়, ইভেন রাবণের রাজমহলে তো আগুন লাগিয়ে দেয়, তখন সে একটা ঘরের পাশ দিয়ে যাচ্ছে, সেখানে দেখছে একজন বসে আছে। সে বসে বসে কি নাম করছে, শ্রীরাম 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 করে নাম করছে। তখন সে জানলা দিয়ে উঁকি মেরে দেখলো যে ভেতরে ছিল বিভীষণ, মানে রাবণের ভাই। সে হচ্ছে পরম ভক্ত রামের, সেজন্য সে সবসময় রামের নাম করছে। সেজন্য বিভীষণের যে ঘরটা সেটা কিন্তু আগুন লাগায়নি, বাদ বাকি সব জায়গাতে সে আগুন লাগিয়ে দিচ্ছে।
বিভীষণের ঘরটায় আগুন লাগায়নি, আর যেখানে সীতা মাতা আছে, হ্যাঁ, অশোক বাটিকা, সেখানেও কিন্তু আগুন লাগানো। ঠিক আছে। তো সেটা এখানে বলছি যে উম, তো সেখানে তিনি তার বিভীষণকে রাজপদে অভিষিক্ত করলেন, এবং এরপর তিনি সীতাকে সঙ্গে নিয়ে অযোধ্যা ফিরলেন। 14 বছর বনবাস শেষে পুনরায় রাজ সিংহাসনে আরোহণ করলেন। তার ভ্রাতা ভরত ছিলেন অত্যন্ত বিশ্বস্ত ও অনুগত। রামচন্দ্র যখন বনবাসে ছিলেন, তখন তিনি ভরতকে অনুরোধ করলে বলেছিলেন, তোমার মাতা চান যে তুমি রাজা হও, আর আমারও একান্তই ইচ্ছা আমার অনুপস্থিতিতে তুমি রাজকার্য পরিচালনা করো। ভরত ছিলেন এমনই এক বিশ্বস্ত ভ্রাতা যে তিনি উত্তর বললেন, না, রাজা তো আপনি, যতদিন আপনি জীবিত আছেন ততদিন অন্য কেউ রাজা হতে পারেন না, তাই আমার পক্ষে রাজা হওয়া সম্ভব নয়। তখন রামচন্দ্র তাকে অনুরোধ করেছিলেন, অন্তত তুমি রাজকার্য পরিচালনার দায়িত্বটুকু গ্রহণ করো। কারণ ভগবান রামচন্দ্র বনবাসে গমন এর পরপরই মহারাজ দশরথ সে তীব্র পুত্র শোকে প্রাণ ত্যাগ করেছিলেন। যেহেতু রামচন্দ্র ছিলেন তার অত্যন্ত প্রিয় ও জ্যেষ্ঠ পুত্র, রামচন্দ্রের রাজা হওয়ার কথা ছিল, অথচ পিতার আদেশে তাকে বনবাসে যেতে হয়েছিল। পিতা সেই শোক সহ্য করতে পারেন, তাই তিনি মৃত্যুবরণ করলেন। তো এখানে একটা জিনিস দেখার আছে, সেটা হচ্ছে যে যে যখন ভরত ভরত রামচন্দ্রের ভাই ভরত, তাকে যখন আহ মানে সে যখন শুনেছে যে এরকম আমার আমার দাদা এরকম এখন জঙ্গলে বনবাসে আছে, সে রাজার বেশ ছেড়ে দিয়ে সে গায়ে ছাল, গাছের ছাল, এসব এসব পড়ে আছে, তো সন্ন্যাসীর বেশ ধারণ করে আছে। আর কি খাচ্ছে রামচন্দ্র? তো এই বিভিন্ন গাছের মূল, কন্দমূল, ফল, এসব জিনিস খাচ্ছে। তো সে কি ঠিক করে যে আমিও এরকম ভাবে আমার জীবনযাপন করবো যতদিন আমার দাদা ফিরে না আসে। বুঝে গেছে? তো সেও কিন্তু মানে শেষে যখন রামচন্দ্র তাকে বললো যে তুমি রাজ্য পরিচালনা করো, সে কি করলো? রামচন্দ্রের পাদুকাটা নিয়ে গেল, পাদুকা, চরণ পাদুকা। ঠিক আছে। সেই চরণ পাদুকা নিয়ে গিয়ে সেই সিংহাসনের উপরে বসিয়ে দিল। মানে সেই চরণ পাদুকাটাই ভগবানের প্রতিনিধি, হ্যাঁ, যেন ভগবানই সাক্ষাৎ আছে। যে তিনি কি করলেন, তিনি ওই ছাল বাকল পরে সন্ন্যাসীর বেশ ধারণ করে মাথায় জটা আর ফল খাচ্ছেন, ওইভাবেই কিন্তু তিনি 14 বছর ধরে ছিলেন, ভরত। তো এটা হচ্ছে যে আদর্শ একজন মানে ভক্ত, আদর্শ ভক্ত, যে যে তার প্রভু যেরকম ভাবে আছে, তো ভক্ত সেরকম ভাবে থাকতে চায়। ঠিক আছে। তো সেই ভক্ত কখনো তার প্রভুকে পেরিয়ে যেতে চায় না। ঠিক আছে। সেটাই আমাদের এখান থেকে দেখার আছে। তো এখানে বলছে যে হ্যাঁ, বেশ হ্যাঁ। তো রামচন্দ্র রাজা হওয়ার কথা ছিল, অথচ পিতার আদেশ সহ্য করতে বনপথে গেছিলেন। তো সুতরাং রামচন্দ্রের জীবন কথা, লীলা কার্যকলাপ যদি আমরা স্বয়ং শ্রবণ করি, তবে বুঝতে পারি যে আমরা স্বয়ং রামচন্দ্রের সান্নিধ্য লাভ করছি। ভগবানের রূপ, তার নাম, তার লীলা সমূহ স্বয়ং ভগবান, এদের মধ্যে বিন্দুমাত্র কোনো পার্থক্য নেই। তিনি হলেন পরম সত্তা, যাকে ইংলিশে বলা হয় অ্যাবসলিউট। তাই রামের পবিত্র নাম জপ করুন, কিংবা রামের বিগ্রহ দর্শন করুন, অথবা তার দিব্য লীলা কথা আলোচনা করুন, সবকিছুই অর্থ হলো আপনি সেই পরম পুরুষোত্তম ভগবানের প্রত্যক্ষ সান্নিধ্য লাভ করছেন। তাই আমরা ভগবানের অবতারদের আবির্ভাব ও তিরোভাবের এই বিশেষ দিনগুলিকে অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করি। সেই দিনগুলিতে তার সান্নিধ্য লাভের আপ্রাণ চেষ্টা করি। তার সান্নিধ্য লাভের মাধ্যমেই আমরা পবিত্র হয়ে উঠি। আমাদের এই সাধন পদ্ধতির মূল লক্ষ্যই হলো আত্মশুদ্ধি। কৃষ্ণ ভাবনামৃত বা কৃষ্ণ চেতনার অর্থই হলো আমরা কেবল আমাদের চেতনাকে পরিশুদ্ধ করে তুলছি।